বাবু এটা ফার্স্ট না সেকেন্ড? সেকেন্ড টিপ। আমার সেকেন্ড হলো ফার্স্ট। ও আচ্ছা, ও সেকেন্ড, সবার ফার্স্ট। সকাল সকাল চলে আসে। ও সবার আগে। নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এখন সকালবেলা এখানে এসছি, এখান থেকে পর্বটা স্টার্ট করলাম, তো প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকে মিস্ত্রি কাজ হবে, কাজকর্ম কতটা কি হচ্ছে সব এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, তো প্লিজ সাথে থাকুন। আর এই যে জায়গাটা, এই জায়গার উপরে কিভাবে ঘরবাড়ি হচ্ছে, কোন দিকে কি হবে, এটা আয়ুষের বাবা আজ আপনাদের বলবে। অনেকেই প্রশ্ন করছেন, তো সেগুলোর উত্তর দেবে। চারজনে কিরম চড়ছে দেখো। শুধু পাখি খুঁজলে হয় না, শালিক পাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় হয়ে যাচ্ছে চারজন, চারজনে এক জায়গায় হয়ে হাঁটছে কিরম। এই যে মেশিনের আওয়াজগুলো শুনতে পাচ্ছেন, এগুলো কিন্তু শুধু আলু বাগানে এখন জল দেওয়া হচ্ছে চারিদিকে। আমি প্রদীপ। তো সকল দর্শক বন্ধু আমাদেরকে কমেন্ট করেছেন যে আমরা কিভাবে কি করছি, কোথায় পুকুর, কোথায় বাড়িটা হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তো আজকের আমি একটু দেখাবো। প্রথম বলি, যেটা দর্শক বন্ধুদের সবসময় আমি ভাবতাম যে আমার এখানে আসবে যারা, তারা কিভাবে আসবে, সেই একটা রাস্তা তৈরি করা, একটা ভালো রাস্তা। সেই জন্য আমরা প্রথম নিয়েছি একটা, এই যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, এটা বেশ 15-20 ফুটের রাস্তা আছে। এখন কত চওড়া হবে সেটা বলতে পারছি না। এটা ওই মাথা চলে গিয়েছে সোজা, আর এটা এই দিকে চলে গিয়েছে, যেটা সোনারপুরে যাওয়া যাবে বা পিয়ালি বাজারে যাওয়া যাবে। এটা রাস্তার পরেই দেখো আমরা এই যে জমিটা মাটি ফেলেছি, এইটি সামনেটা পুরোপুরি থাকবে ফাঁকা। তোমার বুঝতে পেরেছো? এটা উঠোনের মতো থাকবে তোমার, একটা পরিষ্কার ফাঁকা। কোনো একটা সাইডে রান্নাঘর হবে। রাস্তা দিয়ে নেমে অনেকটা জায়গা থাকবে প্যাসেজ, যেটা কিছু বাগান করা যাবে বা কোনো গাছপালা ফুল লাগানো যাবে। তারপরে এসে আমার হচ্ছে এখানে বেশ এতটা লম্বা ফাঁকা থাকছে, এই জায়গাটা পুরো পরিষ্কার থাকছে। যে কোনো একটা সাইডে রান্নাঘর হবে। এরপরে হচ্ছে ঘর, ঘরের এরিয়া ওই পর্যন্ত। এখন মাটি ফেলা কমপ্লিট হয়নি, এই মাটি আর এতটা উঁচু করতে হবে, রাস্তা সমান নিচু আছে। এবারে এই হচ্ছে ঘরের থেকে মেন শুরু, ওয়াল হচ্ছে। এই ঘরটা লম্বা হয়ে চলে যাচ্ছে পুরো ওই পর্যন্ত শেষ। এর মধ্যে যত ফাউন্ডেশন হবে, এর মধ্যে ঘর 2-3টে বা পায়খানা বাথরুম সব এখান থেকেই হবে, এর ভিতরেই। এটা হলো প্রথম ওয়াল। ঘরের গেট থাকছে এদিকটা মেন একটা, পিছনেও একটা থাকবে, সামনেও একটা থাকবে। এসব লম্বাটা দেখাই। এটা পুরো হলো চতুর্দিকে একটা ঘরের বাউন্ডারি। এর ভিতরের কাজ এখনো বাকি আছে। এর ভিতরে যে পার্টিশন গুলো হবে টাইমিং দিয়ে সেটা উপরে হবে, ওই জন্য ইট হ্যাঁ। অনেক নষ্ট হবে। তো এমনি এখানে অনেক ইট লাগছে, পারা যাচ্ছে না, হ্যাঁ, ওই জন্য এর উপর দিয়ে করা হবে। মাটি ফেলার পরে ফাউন্ডেশনটা এর উপরে তৈরি হবে। এরপরে হচ্ছে এই ওয়ালের বেশি আমাদের এপারে জায়গা থাকছে না, কোনো রকম যাতায়াতের মতো একটা রাস্তা থাকছে। এপারে অন্য পজিশনে অন্য কারোর জমি আছে, এখানে আমাদের আর নেই। এটা দিয়ে এই পাশের থেকে এসে এই ওয়ালটা হচ্ছে পুরো ঘরের শেষ, যতটুকু ঘরের এরিয়া এখানটাই শেষ। এপারে আর কিছু হচ্ছে না। যতটুকু পুকুর হবে বলেছি, পুকুরটা হবে এই পারের পজিশনটা। আসো, এখান থেকে এই ফোঁটাই দেখা যাচ্ছে, এটাই লাস্ট। আর ওই মাথায় যে ফোঁটাটা দেখা যাচ্ছে, এই ফোঁটাই লাস্ট। এইটুকুর মধ্যে একটা, এটা তো পুকুর বলা যাবে। কথা বলতে বলতে মিস্ত্রি দাদারা ফাঁকাটা পড়ে রয়েছে, এইটুকুর মধ্যে পুকুর বানাবো বলেছিলাম। তো খুব ছোট হবে, ওটা তো পুকুর বলা যাবে না, ডোবা বলা হবে।
যতটুকু মাটি উঠবে মাটি তুলে ঘরের মেঝের মধ্যে ফেলতে হবে, যে ভিতর চতুর্দিকে কতটা কি হয় সেইটা। এই হলো পজিশান। কতটা কেমন বুঝতে পারবেন দর্শক বন্ধুরা একটু পরে জানাবেন, আবার ভালোভাবে জানাবো। এখন সেইভাবে কিছু তৈরি করা হয়নি, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। জায়গাটা খুব সরু, তাহলে একটু লম্বা আছে। ঘরটা কিভাবে কি করবে, এটা হচ্ছে আমাদের ঠিকাদার, কন্ট্রাক্টর। এইদিকে ধর এটা তো 8 ফুট হচ্ছে, তাহলে এইদিকে তুমি নিলে 8 ফুট 16 ফুট হতো, কিন্তু বুঝিয়ে দিচ্ছে ঘরের ভিতরটা কিভাবে কি হবে সেটাই। 4 ফুট এই ঘরের দিকে ঠেলে যাচ্ছে, তাহলে এখানে 4 ফুট, এখানে 4 ফুট, এখানে 8 ফুট, 16 ফুট এসে আছে। তাহলে কলম ঢালা এটা তোমার জায়গাটা এখান থেকে 4 ফুট বাদ দিলে 4 ফুট, এখান থেকে তোমার 16 ফুট চলে আসবে, ওখান থেকে 16 ফুট। হ্যাঁ, আমার এবার ওই সাথে ভুল পাচ্ছে, ওই জন্য গুরুত্ব না গেলে তো একেবারে তো তুলে দিতে পারছে। ট্রেনকে পরে ট্রেনকে আগের সঙ্গে লিঙ্কটা বার করে নিতে পারছে, ঘিয়েতে তলাতে একই তো তুমি 10 ইঞ্চি গাঁথলো না 10 ইঞ্চি গাঁথবো, কিন্তু গরুর পেটে করার থেকে ওই লিঙ্ক বার করে ওই লিঙ্ক বার করে নেবে এবার, ওই লিঙ্ক বার করে নেবে এখান থেকে। কারণ তুমি 10 ইঞ্চি যখন লিঙ্ক কেটে কেটে থাকবে ওটা ছাড় দেবে সে বুঝতে পারবে না। আর একবারে ইট বাজি ধরে তুমি যেতে দাঁড়া রেখে দিলে, এখন যদি না খাতো তুই দাঁড়াটা রেখে দিই, দাঁড়া সরে রেখে দিতে হবে, এটা দাঁড়া সরে দিতে হবে, এখান থেকে 4 ফুট বাদে দাঁড়া সরে দিয়ে যাবে, ছাড়বে না। সে বুঝতে পারছি, দাঁড়া ফিট করে দাঁড়া সরে রাখা যেটা নিয়ম, এই যেমন দাঁড়া সরে রেখেছে এরকম দাঁড়া সরে রাখা, বাইরের দিকে একটা করে ইট 5 ইঞ্চি চেপে দাও। বুঝতে পেরেছি তো? আমি এটাই বলতে চাচ্ছিলাম। আর ওই পুরো রাস্তার লেভেল, পুরো তুমি রাস্তার লেভেলে ধান ঝাড়াই হবে। এই পাশে যে ধান আছে মেশিন আসছে, পিছনে টলিগুলো আসছে। এখানে আসলে এখানকার পরিবেশটাই আলাদা। বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের কাজ কর্ম, তাদের জীবনযাত্রা এখানে বিভিন্নভাবে তুলে ধরা হয়, দেখাতে পারি আর কি। সূর্যটা উঠছে, চলে আসা হয়ে গেছে। এখানে এই মাথাটা কত আসছে? এই হচ্ছে 12 ফুট, 12 ফুট আসছে। 12 ফুট ওইটা দিলে তাহলে আমার আমি ওইটা করবো বলে হয়তো আমার সবাই চিন্তা ভাবনা করেছিল, তো ওইটা নিয়ে নিই। বললাম আমি আগের দিন এসেই দেখে নিয়েছি, আমার টাইম চলে যাচ্ছে। এই মাথাতে নিলে তাহলে ওই পর্যন্ত দাঁড়া আমার সেদিন বলেছি, আমি এসেই আন্দাজে আমার ধরে নিয়েছি যে তোমার চলে যাচ্ছে জল ঘরে। ঘড়ির কাঁটা 9:25 হতে যাচ্ছে, 9:30 থেকে ভর্তি। আয়েশের বাবা বেরিয়ে গেছে কলকাতায়, আর এবার আমি বেরিয়ে যাব আয়েশকে নিয়ে। অনেক দিন এই রাস্তায় আসা হয় না, তো মাঝে মাঝে আসি, তখন শাপলাগুলো ফোটে না। আজকের কি সুন্দর ফুটে আছে সকাল সকাল। আর বর্ষাকালের জিনিস তো, বর্ষাকাল চলে গেছে, সেই সঙ্গে সঙ্গে ওদের শোভা, ওদের যে শরীরের যে মানে গ্রোথ, সেগুলো সব নষ্ট হতে শুরু করেছে। কারণ বৃষ্টির জল ওপর থেকে না পড়লে এদের চেহারা গ্রোথ এগুলো ভালো হয় না। আস্তে আস্তে জল কমে যাচ্ছে, পাতাগুলো যেন নষ্ট হয়ে গেছে, ফুলগুলোর গ্লেজ নষ্ট হয়ে গেছে। বর্ষাকালের মতো সেই ঝকঝকে যে কালারটা, সে কালারটাও যেন আর নেই। এই জায়গাটাও সবসময় দেখাই আপনাদের, খুব চেনা। ভিতরে গিয়ে ভর্তি করে বেরিয়ে এসেছি। আজকে আন্ড্রেজেই নিয়ে এসেছিলাম, আজকে যেহেতু স্কুল হবে না, শুধু ভর্তি। এবার ও বাড়ির দিকে যাব, কারেন্টের তারটা লাগাবে বলেছিল, তা বাবার ফোন করেছে, বলছে না আজকে লাগাবে না, মিস্ত্রি নেই মনে হয়, কারেন্টের মিস্ত্রি। এখন দেখি কাজকর্ম কতটা কি হলো, আর ভিডিও তো আপলোড করতেই হবে।
তো আমিও যাচ্ছি আর আপনারাও চলুন আমার সঙ্গে। একজন দর্শক বন্ধু লিখেছিলেন সীমা কুটির, একজন দর্শক বন্ধু লিখেছেন স্বপ্নালয়। তো স্বপ্নালয় কত দূর হলো সেটা দেখতে এলাম। এধারে দেয়ালটা পুরো গাঁথা হয়ে গেছে, এটা পুরোই ফাঁকা ছিল। এই গাঁথনিটা, এই জয়েন্ট থেকে এই গাঁথনিটা পুরো গাঁথা হয়েছে, এই সাইডটা কোনো গাঁথনি ছিল না। সাড়ে 11টা বেজে গেছে, ট্রলিগুলো এখনো সেই ভোর 4:30 থেকে ওরাও মানে মাটিটা আনতে শুরু করে, খুব হার্ড পরিশ্রম করে। আর আয়ুষ এসে ওই নারকেল গাছতলার ছোঁয়ায় গিয়ে বসে। শীতকাল তবু রোদটা সহ্য হয় না এই টাইমে। ট্রলিগুলো সারি সারি আসছে, আপনারা অনেকেই লেখেন ট্রলিগুলো সারি সারি আসে, দেখতে খুব সুন্দর লাগে। আর সত্যি যখন দল বেঁধে আসে দেখতে সুন্দর লাগে। এনারা দুজন অনেক পিছনে পড়ে গেছে। মাঠ খালি হওয়ায় অজস্র ছাগল আর গরু মাঠ ভরে আছে। এই ধারেটা একটা লাইন করে গাঁথা ছিল 15 ইঞ্চি, ওই জন্য আবার এই ধারেরটা 15 ইঞ্চি গাঁথনি শুরু হয়েছে। এটা অনেকটা পথ আমাদের আর তোলা যাচ্ছে না। হবে না কতটা খড় নিয়ে যাই, ইটগুলো ডলে ডলে ধোবো। ইটগুলো ধবে কি করতে? ওই ওখানে গান নিতে দিয়ে দেবো। এখানে যা ঝোঁক, আগের দিন দেখেছি। জলে দেবার সঙ্গে সঙ্গে জল কালো হয়ে গেছে। মাটি আছে না ওর গায়ে, মাটি ছিল তো ওই জন্য। জলে তো দিয়ে যাই, নরম হতে থাকে।
এই জলে বা সব ধোবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই জলগুলো ভালো হতো তো কি হবে, যা আছে তাই। পরিষ্কার হয়ে গেছে আপ। যাবো এই কালাতে স্নান করে যাবে নাকি? নতুন ইট রেখে দেবো তো, নতুন ইট হাত যাবে। ইট যা ছিল 2 নম্বর ইট সেইগুলো গাঁথা হয়ে গেছে, এখন ইট আসছে, ইট আসলে আর মশলা রেডি করা আছে, সেই ইটগুলো গাঁথবে। ইটের ভ্যানের আওয়াজ পাওয়া যাচ্ছে, আসছে। আয়ুষ ওই ঘুরে বেড়াচ্ছে, 2টো বাজে। এটা দিয়েই ঢোকে। হ্যান্ডেল বন্ধ করলি কিন্তু আর আর স্টার্ট দেবে না। নাতা না দেবে ওখানে দিলি তো আমরা ওখান থেকেও টেনে নিয়ে আসবো আবার। ওইদিক বেগ ঘুরে যাচ্ছে, এদিক ঘোরাত বলো কাকা। বাবা না বললি শুনবে না, খোকন শোনে কথা, খোকনের বললি নামাবে মাঠে। ইটগুলো এসছে, নামাচ্ছে, 2 ভ্যান ইট এসছে, 500 ইট। ইটগুলো এবার বয়ে নিচ্ছে। আজকে এই ইটগুলো কাজ হবে, সবটা হবে না,
যতটা হয়। প্রায় 2:30 বাজতে যায়, 2:30 বাজে। তো এবার আমি আর আয়ুষ বাড়ির দিকে যাব। ওনারা এখনো কাজ করবে, ইট এসেছে। তো আবার খেয়ে দিয়ে বিকালের দিকে আসবো। আয়ুষেরও খিদে পেয়ে গেছে, একটা 10 টাকার কেক না কি এনে খেলো, কিন্তু হয়নি মনে হয়, নাকি আয়ুষ? খিদে এখনো পাচ্ছে? তো চলো বাড়ির দিকে চলো। উনি ওনার নাতনির নামে গিফটটা পাঠিয়েছে, ঈশিতা ব্যানার্জি। দীপালি দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ, মাসিমাকেও অনেক অনেক ধন্যবাদ আয়ুষকে এতটা ভালোবাসার জন্য। আর আশীর্বাদ করবেন ও যেন ভালো মনের মানুষ হয়। দেখাও বন্ধুদের। হ্যাঁ দেখাও। এগুলো তোমার খাবার এসেছে। এই যে একটা কেক এসছে, বিস্কুট। আচ্ছা, আর কি এসেছে? এগুলো কি? এগুলো এক ধরনের বিস্কুট। অনেক খাবার এসছে আয়ুষের। থ্যাংক ইউ ঠাম্মি, থ্যাংক ইউ আন্টি, এত ভালো ভালো খাবার পাঠানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রণাম নেবেন। আমি প্রথমে ভেবেছি গাড়িটাই নাকি, গাড়ি দূর থেকে দেখো যা লাগছে না, একটা গাড়ি মতো। 2:30টার দিকে ওখান থেকে বেরিয়েছি, বাড়িতে এসে স্নান করে পুজো দিয়ে খেতে খেতে আমাদের 4টে বেজে গেছে। আর আয়ুষ এই যে বেরিয়ে পড়েছে, আয়ুষকে পড়তে দিয়ে এসে তারপর ও বাড়ির দিকে যাব। কি পরিস্থিতি, মিস্ত্রিরা কোথায় কি রেখে গেছে সবটা দেখে নিতে হবে। আয়ুষকে আগে দিয়ে আসি। আর এত হাঁটা পড়ে যাচ্ছে, কি বলবো, কিছু করার নেই, কিছু চালাতেও পারি না। আয়ুষের বাবাকে একদিন না ফেরে বলছে আমাকে একটা ভ্যান কিনে দাও, ওটা তো আর উল্টে যাওয়ার ভয় নেই। হাসছে। সর্বনাশ, মিস্ত্রিরা সন্ধে পড়ে গেছে, আজকে রে বাড়ি যায়নি। এরকম হচ্ছে কদিন না খেয়ে সারাদিন। এখন 4:30 বাজে, 4:40 হয়ে গেছে। গোধূলির ধুম পড়ে গেছে, কেউ গরু ছাগল তোলায় ব্যস্ত, কেউ মাঠে নাড়া উড়কিয়েছে সেগুলো বাঁধায় ব্যস্ত, বেঁধে বাড়ি নিয়ে আসারও ওই মাসিগুলো সব নাড়া উড়কাচ্ছিল, বাড়ি নিয়ে আসবে ব্যস্ত। আমাদের মিস্ত্রিরা তো সারাদিন না খেয়ে কাজ করেছে, এখন এসে দেখছি তো মিস্ত্রিরা ওই তাড়াহুড়ো করছে বাড়ি যাওয়ার জন্য। ট্রলিগুলো চলে যাচ্ছে, লাস্ট বারের মতো মাটি নিয়ে চলে আসবে সবাই। এবার সন্ধ্যার গোছানটা গুছাচ্ছে। ওই দূরে কারা ধান ঝেড়েছিল, বস্তায় করে ভ্যানে করে নিয়ে যাচ্ছে। একটা মেশো যাচ্ছে গরু আনতে। দীপ, সব জিনিসপত্র দিদিদের ঘরে গুছিয়ে দিয়েছি, এবারে বাড়ির দিকে যাব। একদম অন্ধকার হয়ে গেছে, মানুষ আর চেনা যাচ্ছে না। আচ্ছা আয়। মানুষগুলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা করে কালো কালো লাঠির মতো লাগছে। অন্ধকার হয়ে গেছে, এখন সবাই কালো। এবার বাড়িতে যাব, সন্ধে দিয়ে আয়ুষকে আনতে যাব। ওখানে মাঠের মাঝখানে যে খানিকটা ইট পড়েছিল মেশো, সেগুলো গুছিয়ে দিচ্ছে। এই মানুষগুলো আছে বলে আমি যে কতটা ভরসা পাই, কতটা সাহস পাই, সেগুলো বলে বোঝাতে পারবো না। উনি গরু তুলছিল, আগের আমি ক্যামেরা ধরে দেখাচ্ছিলাম, মেশো যাচ্ছিল গরু আনতে, গরু তুলে রেখে এসে আমার ইটগুলো গুছিয়ে দিচ্ছে।
ঘড়ির কাঁটা ঠিক 6:15 হয়েছে, 6:30টায় ছুটি দেবে, 15 মিনিটের রাস্তা। তো এখন বেরিয়ে পড়ব। ভোর 4:05 উঠেছি, সেই থেকে এখনো পর্যন্ত শোয়া বসা কোনো সময় পাইনি। এবার আয়ুষকে নিয়ে এসে রাতের জন্য একটু কিছু বানিয়ে ভাবছি এবার একটু রেস্ট নেব। শরীরের ওপর দিয়ে যেন সারাদিনের সময়টা গুনে গুনে একটা ঝড় বয়ে যাচ্ছে। তো এই কষ্টটা করে যাচ্ছি, হয়তো আগামী দিন সুখ হবে এই আশায়। ভালো থাকবো, সুস্থ থাকবো, আশীর্বাদ করবেন সকলে। কারণ এক একটা দিন যাচ্ছে এত কষ্টের মধ্যেও মনে হচ্ছে এক একটা বছর যাচ্ছে। তো জানি না এর পরে শেষ পর্যন্ত কিভাবে মাথায় তুলবো। এই বাড়ি আর ওই বাড়ি করে টানা হেঁচড়া করতে করতে এবারে সমস্যায় পড়ে যাচ্ছি আস্তে আস্তে। আর আজকে যে পরিমাণ দেয়াল গাঁথা হয়েছে, ওই দেয়াল কালকে ভোরবেলা বালতি করে কল পাম্প করে যে কিভাবে ভেজানো হবে, এটাও একটা বড় দুশ্চিন্তা। রাতে এমনিই আমার ঘুম হবে না ওই চিন্তায়। আয়ুষকে পড়ার থেকে ছুটি হয়ে গেছে, এবার বাড়ি নিয়ে যেতে পারলে আমাদের সারাদিনের ছুটি একটু শেষ হবে না আয়ুষ? আয়ুষেরও সারাদিন শোয়া হয়নি আজকে। অত দূর যাচ্ছ কেন? লাইটটা হেভি সুন্দর না? আয়ুষ ওর কিন্তু সামনে টর্চের সিস্টেম আছে, কিন্তু আয়ুষ এই হ্যারিকেনের মতন এইভাবে ধরতে ভালোবাসছে। টর্চের সিস্টেমটা দেখাও দেখি কেমন। এটা আবার এই একটা, হ্যাঁ এই হ্যাঁ আবার এই হ্যাঁ লাল জ্বলবে, হ্যাঁ, আবার সাদা। বাহ, তা তোমার ওই হ্যারিকেনের মতনটা বেশি পছন্দ? ধুয়ে নিয়ে যাবো। ঠিক আছে চলো। আর এটা যে বেশি আলো হয়। তাই না? হ্যাঁ।